প্রথমেই একটা কথা বলি, বিএনপি সরকার গঠন করবে, এটা সত্য 100%। যেভাবে, যে কোনোভাবে, যে কোনো নিয়মে, যে কোনো রুলসেই হোক, এবং কি মানুষের ভালোবাসাও আছে। ভাই রে, জামাত রে আমি বলি, আর পেঁচাপেচি করস না রে ভাই। তোরা যে কি শুরু করছস, বিএনপির তো পেটের বুড়ি বাইরে যেতেছে। তোরা যে একটা শুরু করছস, আমি তো মনে করছিলাম যে জামাত কিছুই করতে পারবে না। মানে জামাতের সেই রকম এবিলিটি নাই। দ্যাটস মিন আমি টাকার কথা বলি নাই, আমি সমর্থনের কথা বলছি। আমি মনে করছিলাম যে হয়তো জামাত যেখানে 400 ভোট পায় এখানে 800 ভোট পাবে, 800 জায়গায় 1600 পাবে, এইটাই হবে। কিন্তু ওইখানে যে এমপি হবে বা ওইখানে 50-র উপরে যাবে, মানে মানে আমি বুঝাইতে চাইছি যে সরকার গঠন মানে এমপি সে হইতে পারবে না অনেক অনেক জায়গায়। হয়তো আমি ধারণা করতেছি যে 15 থেকে 16টা সিট পাবে, এখন বলা যাবে না, এটা আমার ধারণা। তবে জামাত অনেক ভালো করছে। আর আমি জামাত আসলে কি, জামাত আমার ফ্যামিলির সবাই সাপোর্ট করে মোটামুটি, কিন্তু আমি আবার বিএমপি করি। যাই হোক, তো মূল কথা হইলো যে জামাত আসলেই অনেক ভালো করছে। আর আসলে জামাত একটা সময় সরকার গঠন করবে, এটা আমার ধারণা। কিন্তু জামাতকে এখন বলি সরি ফর এভার দ্যাট, আসলে এবার বিএনপি গঠন করবে। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, আমি কোনো ওয়ে দেখতেছি না। আর যদিও ভালো কিছু হয়, সেটা আপনাদের বেটার লাক। কিন্তু আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমার মনে হয় বিএনপির সাথে টেক্কা দেওয়ার মতো এখনও জামাতে সেই রকম কেউ নাই। আর এটা হবেও না টেক্কা। আমার যেটা ধারণা, আমার আমার বাবা বলছে যে জামাত এবারে 100-র উপর সিট পাবে। আমি বলছি যদি 100-র উপর সিট পায় তাহলে তো সংসদীয় ওদের, ঠিক আছে। আর আমি বলছি যে 15 থেকে 20টা সিট পাবে। তো এটা আমার ধারণা। এখন দেখা যাক কারটা ঠিক হয় কারটা ভুল হয়। তবে আমার ভোট সবসময় বিএনপির জন্য। আমি বিএনপিকে লাইক করি, এটা সত্য। আর আমার বাবা মা জামাত লাইক করে, সো জামাতকেও সাপোর্ট করি। কিন্তু আমি আমার ভোট বিএনপিকে দিব, এটা সত্য।